সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা বাজে। আমি আজকে ঘুম থেকে উঠেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই প্রায় 7:30 8টা মতো। তো উঠে আগে ফ্রেশ হয়ে তারপর আমি একটু চা খেয়েছি, আর বাকি যেগুলো ছিল ওগুলো মা করেছে, পরে খাওয়া দাওয়া হবে অন্য কিছু। আর এখানে মা বলছে চল আগে কাঁথাটা একটু আমাকে পেতে দে, সেলাই করি। তো মা সেলাই করে, আমিও তো মেশিনের কাজ করি, সেলাই করি। তো আমি বললাম চলো আমিও আজকে একটু সেলাই করি। আর এখানে মা বলছিল যে এখন সেলাই কর, তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে কাজে লাগবে। এই কথাটা মা প্রত্যেকটা কাজের সময় বলে, আমি জানি না কেন বলে। সবসময়ই বলে যে এই কাজটা শিখে রাখ, পরে কাজে লাগবে, ওই কাজটা শিখে রাখ, পরে কাজে লাগবে। তো এটা হয়তো সব মাই সব মেয়েদেরকে বলে, আমাকে একা না। তো এখানে শুয়ে সুতোগুলো লাগিয়ে দিচ্ছি, তারপর আমার কাজগুলো করে তারপর আমি একটুখানি সেলাই করব। যদিও অতটা ভালো করে পারি না, যতটা পারি চেষ্টা করি। আর কি জানো তো, অনেক দিন পর আজকে মার সঙ্গে একটু সেলাই করছি। আজকে না, 2 দিন আগেও আমি করেছিলাম, তো অতটা ভালো হয়নি। আজকে চেষ্টা করব আর একটু ভালো করে করার। তো এখানে মা আর আমি গল্প করছিলাম আর এই কাজগুলো করছিলাম। এখানে আমার সুই হারিয়ে গেছে। আর কি দুঃখের কথা, বলার মতো জায়গা নেই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসি টুকিটাকি যতটা হয়। তো এই দেখো আমি এখন সেলাই করছি। তোমরা বলো তো আমার সেলাইটা কেমন হয়েছে, পাশ থেকে দেখে বলো। মা তো বলছে যে ভালোই হয়েছে, যেটা করেছিস অনেকটাই ভালো হয়েছে, চেষ্টা করলে আরও ভালো হবে। তো এখানে আমি একটু উকি দিয়ে তোমাদেরকেও দেখে নিলাম তোমরা সবাই কি করছো। আর জানো তো আজকে একটা কথা বলতে পরে বলবো। এই দেখো সকালবেলা আমরা আলু ভর্তা আর হচ্ছে শুটকি মাছের ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। অনেকেই বলে এগুলো নাকি খাওয়া যায় না, শুটকি মাছ নাকি ভালো না, কিন্তু আমার তো ভালো লাগে ভাই, কে খায় খাক, না খায় নাই, আমি তো খাবোই। আর এখানে মা ভাত নিতে গিয়ে ভাত পড়ে গেছে, তো ওগুলো পরিষ্কার করছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাটা করতে হবে। তো এখানে নিয়ে এসেছিল মাছ, দিনটা ছিল শুক্রবারের ভিডিও এটা। শুক্রবার থাকাতে পরের দিন যেহেতু শনিবার, তো শনিবার তো আমাদের নিরামিষ, আর শুক্রবারে এর জন্য অল্প একটু করে মাছ আনা হয়েছিল, যাতে একবেলার মতো হয়ে যায়। তো পুঁই শাকের তরকারি আর হবে মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে, আর কিছু দরকার নেই। ওদিকে মা পুঁই শাক কাটছে, পুঁই শাকটা পাশের বাড়ি থেকে দিয়েছে, তো ওটা দিয়েই আজকের খাওয়া দাওয়া। আর মাছের সঙ্গে অল্প একটু মাছের ডিমও ছিল। আর আমি মাছ পরিষ্কার করতে বসলে অনেক সময় লেগে যায়, সেটা নতুন না, অনেক আগে থেকেই। মাছ হোক বা মাংস হোক, যে কোনো জিনিস আমার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো ওগুলো পরিষ্কার করে, ঘরে ছিল কিছু বাসন না, খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো কলপারে রেখে এসেছিলাম, আর মাছগুলো ধুতে বসেছিলাম। তো ওই বাসনগুলো আগে ধুয়ে নিলাম, ঘর মোছার নেতাটা পরিষ্কার করে। আর এই যে বাসনগুলো এখন মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব। আর কলপাটটা বাড়িতে যেহেতু মুরগি আছে, তো কলপাটটা একটু নোংরা হবেই, সেখান থেকে আমি বাসন ধোয়ার আগে কলপাটটা আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম, না হলে কলপারের নোংরা দিয়ে বাসনগুলো আবার নোংরা হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগে না। তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহ জাগবে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছে করবে বলো তো? কষ্ট করে করছি, তোমরাও একটু ভালোবাসা দিও যাতে এগিয়ে যেতে পারি। জীবনে অনেক ঘাত প্রতিঘাত থেকে ঘুরে দাঁড়িয়ে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি এখন। বর্তমানে এইটাই আমার শেষ, যে একাকিত্ব দূর করার এটাই শেষ রাস্তা। আর দেখো বিকেলবেলা গিয়েছিলাম পাশের বাড়িতে, তো ওখানে দেখো এই বিড়ালটা মশা ধরছে, ও মশা খাবে, তো ওর খেলাগুলো দেখছিলাম। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।